রাষ্ট্র তো অনেক ক্ষেত্রে আমরা দেখি ঘরের থেকে তুলে নিয়ে, গুহা থেকে তুলে নিয়ে এসে মানুষ মারতে পারে, তখন আবার খুব রাষ্ট্র কর্তৃত্ব বাড়ায়। এই যে নিরাপদ সড়ক আন্দোলন যখন সামনে আসলো, সেইটা আমাদের কিশোররা, আমাদের তরুণরা সামনে পথ দেখাচ্ছে, যেখানে একটা ওয়েক আপ কল তৈরি হওয়ার কথা, সেইটা না দেখে দেখলাম আমরা যে রাষ্ট্র হেলমেট বাহিনী নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। কাজেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রটা আসলে নিরাময়ের অযোগ্য হয়ে পড়ছে। এর শুশ্রূষা করতে হলে একে আসলে পুরোপুরি খোলনলচে বদলাতে হবে। সেই চাপটাই সমাজের মধ্যে তৈরি হয়েছে। এবং তারপরে যখন এরা এই ধরনের অত্যাচার চালিয়ে গিয়ে আবার একটা 18 সালের ভোট ডাকাতির নির্বাচন করে ফেলতে পারলো, এবং সেটাও 5 বছর চালিয়ে 24 সালের একটা আমির আমি নির্বাচন করে ফেলতে পারলো, সমাজে কি পরিমাণ মানসিক চাপ সৃষ্টি হতে পারে সেটা সহজে অনুমান আজকে আপনারা করতে পারেন। এবং সেই মানসিক চাপ বারুদের স্তূপের মতো হয়েছিল, এবং একের পর এক লড়াই, কিন্তু ধাক্কা মারা যাচ্ছে। সেই জায়গায় স্ফুলিঙ্গ হয়ে আসলেন আমাদের আবারও তরুণরা, যেখানে জীবন দিয়ে তারা পুরো বারুদের স্তূপে আগুন ধরিয়ে দিলেন, দাবানল সৃষ্টি করলেন। এবং আজকে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা অন্তত ওই ফ্যাসিস্ট, ওই খুনিকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, এবং বাংলাদেশ পুনর্গঠনের একটা কাজের মধ্যে আমরা আছি। সেইখানে আমরা কোন পথ নেব সেটা খুব গুরুত্বপূর্ণ। দুটো দিক আছে। একটা হচ্ছে যে এটা অনেক গভীর একটা পুনর্গঠনের ব্যাপার, খোলনলচে বদলের ব্যাপার, এবং প্রতিটি স্তরেই বদল করার ব্যাপার। যেমন আপনারা নিজেরা ভাবছেন এই নিরাপদ সড়ক নিয়ে, এবং এইটা খুবই একটা, বলবো যে বেশ আশা জাগা নিয়ে কাজ, আশা জাগা নিয়ে ব্যাপার, যেখানে আমাদের এই আন্দোলন থেকে যারা তরুণরা কাজ করছে তারা এসে গভীরভাবে চিন্তা ভাবনা করে একটা প্রস্তাবনা হাজির করছে। এতক্ষণ ধরে যতটুকু প্রস্তাবনা আমরা শুনলাম, সেই প্রস্তাবনা থেকে বোঝা যায় যে এর পেছনে গবেষণা আছে, এর পেছনে দীর্ঘদিন ধরে কাজ আছে, এবং সামগ্রিক চিন্তা করার একটা চেষ্টা আছে, এবং সেইটা করে একটা প্রস্তাবনা হাজির করা হচ্ছে। তার মানে আমাদের তরুণরা এখন জাতীয় নীতিমালা তৈরি করতে সক্ষম, এবং সেইটা করছে। সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং এই যে মাইক্রো লেভেল থেকে ম্যাক্রোটাকে দেখা, এক একটা ইস্যু থেকে, এক একটা বিষয় থেকে পুরো সমগ্রটাকে দেখা, কিংবা অংশ থেকে সমগ্রকে দেখা, এটা খুবই জরুরি। যেমন সমগ্র থেকে অংশকে দেখতে হয়। আমরা যদি কেবল সমগ্র থেকে অংশ দেখতে চাই সেটাও অসম্পূর্ণ হবে, আবার কেবল অংশ থেকে যদি সমগ্রে পৌঁছাতে চাই সেটাও খুব কাজ হবে। দুইটারই একটা, যাকে বলে রেসিপ্রোকাল, পারস্পরিক একটা দিক আছে। তো সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আমরা যখন সংবিধান নিয়ে আলোচনা করছি, সেটা অনেকটা ব্রড জায়গা থেকে, কিভাবে ক্ষমতার ভারসাম্য হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স হবে, কিভাবে আসলে এই যে নীতিগুলো তৈরির ক্ষেত্রে জনগণের কিংবা বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আবার অন্যদিকে প্রত্যেকটা ইস্যুকে ধরতে হবে, কিন্তু প্রত্যেকটার আইন, প্রতিটার ব্যবস্থাপনা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুই জায়গাতে আমরা এখন কাজ করা দরকার। এগুলো নিয়ে সমাজে আন্দোলন ছিল, সেই আন্দোলন গঠিত হচ্ছে, চিন্তা সামনে আসছে, এবং আমাদের প্রয়োজন আমাদের এই চিন্তাগুলো করতে বাধ্য করছে। ব্যাপারটা একটা অনিবার্য ঘটনা হিসেবে আসবে। কারণ আপনি দেখুন, এই ঢাকা শহরটা মোটামুটি আমরা অচল করে দিয়েছি। সারা দেশ এখন সড়ক হচ্ছে একটা মৃত্যুকূপ, বছরে 5,000 মানুষ মারা যায়। মানে এটা ব্যক্তিগত অভিজ্ঞতা সকলেরই হয়তো আছে, আমারও আছে, আমাদেরও আছে। আমাদের সংগঠনের অত্যন্ত দুজন প্রিয় মানুষ, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয়, আমার প্রিয় শুধু না, আমার অস্তিত্বের অংশ ছিল। এরকম দুজনকেই 7ই নভেম্বর 2023 আরিফ এবং অর্জুন, তাদেরকে আমরা এই সড়কে হারিয়েছি। এটা কল্পনা করতেও এখনো খুব মাঝে মাঝেই মনে হয় যে একটা অসম্ভব একটা ব্যাপার, কিন্তু ঘটনা ঘটেছে, সেটাই বাস্তব। এবং আমরা ওই যে এই রমিজউদ্দিন স্কুলের যে 2 শিক্ষার্থী, তাদের পরিবার কিংবা এরকম অসংখ্য পরিবার, তাদের অনুভূতিগুলো দেখি, তাহলে এটা যে কত বড় একটা এমার্জেন্সি আমাদের জন্য, কিন্তু সেই মনোযোগটা আমরা দেখিনি।
বহুদিন ধরে আমরা কথা বলছি। আমরা 2015 সালে ঢাকায় মেয়রাল ইলেকশনের সময় রীতিমতো প্রস্তাবনা হাজির করেছি যে এই ঢাকা শহরে এই বাসগুলো যে প্রতিযোগিতা করে, এটাই তো একটা মানে বিরাট সংকটের জায়গা। তো সেটা আমরা কিভাবে বদল করতে পারি? এখানে নাকি কায়েমি স্বার্থ আছে, বাস মালিক, পরিবহন শ্রমিক দল, নেতা ইত্যাদি নানান কায়েমি স্বার্থ আছে। নানা রকম ভাবে চাঁদাবাজি হয়, কাঁচা টাকা ওড়ে, সেই কারণে এখানে নানা রকম একটা নূর বসেন কায়েমি স্বার্থ কাজ করছে। কিন্তু আপনি চিন্তা করুন যে কায়েমি স্বার্থ যদি রাষ্ট্রের চাইতে বেশি শক্তিশালী হয়, তাহলে সেই রাষ্ট্র তো আর আসলে তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না। এই কথাটা তো আমাদের পরিষ্কার মানে সিদ্ধান্তে আসতে হবে। তার মানে আমাদেরকে এইরকম কায়েমি স্বার্থকে হয় তারা দেশ চালাবে আর না রাষ্ট্র দেশ চালাবে, এটা দুটো একটা মীমাংসায় আসতে হবে। রাষ্ট্র তো অনেক ক্ষেত্রে আমরা দেখি ঘরের থেকে তুলে নিয়ে, গুহা থেকে তুলে নিয়ে এসে মানুষ মারতে পারে, তখন আবার খুব রাষ্ট্র কর্তৃত্ব করা হয়। কিন্তু আবার যখন আমরা নিরাপদ সড়কের কথা বলি, তখন নাকি কায়েমি স্বার্থের কাছে তারা হেরে যায়। এগুলো পুরোটাই ভণ্ডামি, সঠতা। যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের জনগণের কোনো কণ্ঠ শোনা হয়, তাহলে ঢাকা শহরে আমরা 4-5টা রুটের মধ্যে খুব বড় জোর 2-3টা এমনকি 5টাই কোম্পানি করে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে কোম্পানি করা সম্ভব।